গণেশের পরিবার থাকবে আমরা তো জানি না। আমরা হিন্দু হিন্দু হয়ে আজকে বাংলাদেশে মানে আমরা নিরহ হয়ে গেছি। যে স্বরাষ্ট্রমন্ত্রীর আমাদের এলাকায় স্বরাষ্ট্রমন্ত্রী থাকার কারণে হয়ে আমরা মনে করছিলাম নির্ভয়ে দরজা খুলে ঘুমাবো, কিন্তু আজকে দেখলাম আমাদের হিন্দু ভাই একজন হঠাৎ মৃত্যু হয়ে গেল। আমরা এই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জোর দাবি জানাচ্ছি এই হিন্দু ভাইয়ের বিচারটা যেন সুষ্ঠুমতির আমরা পাই। এই বিষয়ে আমরা জানা যায় যে ওর মেয়ে দুইটা আছে, ছেলে একটা আছে, ওরা কিভাবে থাকবে এই বিষয়ে একটু স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমরা অনুরোধ করতেছি। আমাদের কথা হচ্ছে যে যেই সন্ত্রাসী যে জিহান এবং বাদশা যে মানে অন দ্য স্পটে যাকে হত্যা করা হয়েছে অনতি বিলম্বে তাদের গ্রেপ্তার করা হোক। আমার কাছে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে খবর পেয়েছি ওই যে জিহান এলাকায় নাকি এখনো ঘোরাফেরা করতেছে। এই যে সব বাংলাদেশ কক্সবাজারের সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী যদি ওই এলাকা যদি এখন যদি ঘিরে তল্লাশি করলেই তাকে পাওয়া যাবে। এটা কি বলে কি এলাক দিয়ে কইতে তো বাজার দূর মধ্যে পড়ে বাবা কি আবার পিছনে যাই আবার ব্যাগ করে মারি দিয়ে তার বাজার মধ্যে আর কোনো নাই দাও আছে আর মাইছি বলে বাজার কাটা খানো হবে আর বলে গে দুমাইনু। আমরা ওখানে হিন্দু মুসলমান আমরা সবাই একসাথে বসবাস করি। বাংলাদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা কোনো ভেদাভেদ নেই, আমরা একসাথে বসবাস করি। তবে আমরা চাই প্রতিটা মহল্লা থেকে বাংলাদেশে যেন চাঁদাবাজি সন্ত্রাস চাঁদাবাজি দুর্নীতি দখলবাজ যাতে না থাকে এগুলো আমরা নির্মূল করতে চাই। আমরা প্রশাসনের কাছে আমাদের আবেদন, আমাদের এই গণেশ বাবু অত্যন্ত ভালো মানুষ ছিল, অত্যন্ত একজন ভালো ভদ্র ছেলে ছিল, সবসময় যাওয়া আসার সময় আমাদেরকে শ্রদ্ধা করতো, ভালো ব্যবসায়ী মানুষ, কারোর সাথে ঝগড়া বিবাদ ছিল না। কিন্তু চাঁদাবাজ আজকে সন্ত্রাসীরা যে কাজটা করছে মর্মান্তিক একটা কাজ করছে, তার ছোট ছোট 3টা বাচ্চা আছে, ও যে ছুরি মাইরে ওকে মাইরে ফেলছে। আমরা চাই এই সন্ত্রাসীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি হোক।